আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ে। আজকে আমরা পড়ব পাঠ ৭, ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। তাহলে চলো এই গল্পটি শুনি এবং পড়ার চেষ্টা করি। এই গল্পটি পড়ার পর আমরা অবশ্যই এই গল্পের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা গল্পটি পড়ি। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাস ফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাস ফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞেস করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিকে ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? তাহলে ঘাস ফড়িং পিঁপড়াকে প্রশ্ন করলো যে এই ঝলমল দুপুরে কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাস ফড়িং বলল, কি কাজ তোমার? তাহলে এবার পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাস ফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাস ফড়িং ভাবল পিঁপড়া খুব বোকা, এই ভেবে সে একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশে কুয়াশায় ভরে গেল। তখন ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি, তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? এবার ঘাস ফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গিয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই গল্পটি শুনে এবং পড়ে বুঝতে পারলাম যে আমাদের সময়ের কাজ সময় করতে হবে, তা না হলে আমাদের পরবর্তী সময়ে আমাদের কষ্ট হবে বা সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে চলো আমরা পরবর্তীতে শব্দ শিখি। শরৎকাল, ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু। শীতকাল, পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু। সঞ্চয় হলো পরবর্তী অনুশীলনীতে বলা হয়েছে, এক, যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। যেমন জিজ্ঞাসা, জিজ্ঞাসা শব্দে এই সংযুক্ত বর্ণকে ভেঙে পাই আমরা ঝ এবং ইয়। আমরা এই সংযুক্ত বর্ণ দিয়ে আমরা শব্দ লিখতে পারি বিজ্ঞান ও জ্ঞান। পরবর্তী শব্দ হচ্ছে ক্ষুধা। এখানে সংযুক্ত শব্দ হচ্ছে সংযুক্ত খ। এই সংযুক্ত বর্ণকে আমরা ভেঙে পাই ক যোগ স। এই সংযুক্ত বর্ণ দিয়ে আমরা শব্দ লিখতে পারি ক্ষয় বা ক্ষতি। পরবর্তী সঞ্চয় শব্দে যুক্ত বর্ণ হচ্ছে, এই যুক্ত বর্ণকে ভেঙে পাই আমরা ইয় এবং চ। এই যুক্ত বর্ণ দিয়ে আমরা শব্দ লিখতে পারি অঞ্চল বা চঞ্চল। এর পরবর্তী শব্দটি হচ্ছে কষ্ট। এই ছয়টি বর্ণ সংযুক্ত বর্ণকে ভেঙে যে বর্ণ দুটি পাই তা হলো পেটকাটা স এবং ট। এই সংযুক্ত বর্ণ দিয়ে আমরা শব্দ লিখতে পারি সৃষ্টি বা বৈশিষ্ট্য। এরপর দুয়ে বলা হয়েছে বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখি। যেমন সূর্যের তাপ কমে গেল, খেলতেও পারে না, ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, চারপাশ কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল। এই এলোমেলো বাক্যগুলো আমরা সাজিয়ে লিখি। যেমন প্রথম বাক্যটি হবে, দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল। তার পরবর্তী বাক্যটি হবে, চারপাশে কুয়াশায় ভরে গেল। তার পরবর্তী বাক্যটি হবে,
ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না। তার পরবর্তী বাক্যটি হবে খেলতেও পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা এই এলোমেলো বাক্যগুলো এভাবে সাজিয়ে লিখবে। 3 নম্বর বলা হয়েছে উত্তর বলি ও লিখি। এখানে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন পিঁপড়া রোদের মধ্যে কি করছিল, ঘাস ফড়িং কি করছিল, ঘাস ফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল, কে বোকা পিঁপড়া নাকি ঘাস ফড়িং। প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, ক নম্বর প্রশ্ন হচ্ছে পিঁপড়া রোদের মধ্যে কি করছিল। উত্তর, পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। খ নম্বর প্রশ্ন হচ্ছে ঘাস ফড়িং কি করছিল। উত্তর, ঘাস ফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। গ নম্বর প্রশ্নতে বলা হয়েছে ঘাস ফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল। উত্তর, শীতের সময় কোনো খাবার না থাকায় ঘাস ফড়িং পিঁপড়ার বাসায় গেল। ঘ নম্বর প্রশ্নের উত্তর, কে বোকা পিঁপড়া নাকি ঘাস ফড়িং। উত্তর, ঘাস ফড়িং বোকা, কারণ সে সময় থাকতে সময়ের কাজ করেনি। তো আজকের মতো এই পর্যন্ত। এই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।